7 থেকে শুরু হওয়ার কথা। 7-এ কি আছে? দাদা আপনি এই বিষয়টা আছে। শিখেছেন না? দাদা এই বিষয়টা শিখেছেন? চুল কাটার বিষয়টা? কে যাবে এখানে? দাদা হ্যাঁ, কে স্যার? সে স্ত্রী দিতে স্যার হাইট দেন। ওকে, আমরা ইলাস্ট্রেটরে কীভাবে লিঙ্কের মাধ্যমে কাজ করতে হয় সেটা একটু দেখি। তার আগে আমাকে ফটোশপে একটা কাজ করতে হবে। ফটোশপে এটা আমরা পিএইচডি মোডেই রাখবো, ফটোশপ ডকুমেন্ট। কাজ করতেছে কোনো? ঠিক আছে, একটা প্রজেক্ট দিয়েছিলাম না আমি, যে এটা হলো একটা ফটোশপের কাজ। হ্যাঁ, যেখানে কয়েকটা লেয়ার আছে, 1 2 3 4 5, 5টা লেয়ার আছে, তাই তো? দেন আমরা এটাকেই ইম্পোর্ট করব ইলাস্ট্রেটর ফাইল থেকে প্লেস প্লেস এটা প্লেস করলাম। আচ্ছা, দেন আমরা লিঙ্কে আসি। এখন উইন্ডো থেকে লিঙ্ক, আমার যে ফাইলটা আমি প্লেস করে নিয়ে আসছি সেই ফাইলের লিঙ্কটা এখানে চলে আসছে। এই লিঙ্কটাকে আমরা কেন ব্যবহার করতেছি সেটা একটু দেখি। আমরা এটা কি ফরম্যাট আছে? পিএইচডি, তাই তো? ফটোশপ ডকুমেন্ট। এখানে দেখতে পারবো কিছু অপশান আছে, যে আপডেট লিঙ্ক বা এডিট অরিজিনাল। অর্থাৎ এডিট অরিজিনাল যদি আমি করি, এটাকে সিলেক্ট না করলে কিন্তু এটা দেখা যাবে না। এটা অবশ্যই আমাকে সিলেক্ট করে এডিট অরিজিনালে যেতে হবে। তো এর ভিউটা আমি ভালো করে খেয়াল করি। ব্যাকগ্রাউন্ডটা হলো ব্লু কালার, তাই তো? এটাকে আমি এডিট অরিজিনালে ক্লিক করার সাথে সাথে এটা ছিল পিএইচডি ফরম্যাটে, অর্থাৎ সে ফটোশপ ফাইল ফর্ম। পিএইচডি মিনিংটা কি? ফটোশপ ডকুমেন্ট। সে ফটোশপেই কিন্তু ওপেন হয়েছে এবং সেই লেয়ারগুলাই নিচে কি না। জাস্ট আমি ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করে দিলাম, এটাকে চেঞ্জ করে দিতে পারি, একটা গ্রেডিয়েন্ট দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। অবশ্যই এটা সেভ অ্যাজ করা যাবে না, সেভ দিতে হবে অনলি, ফাইল থেকে সেভ। আমরা ইলাস্ট্রেটরে এসে আমাকে একটা মেসেজ দিবে, ঠিক আছে, যে কিছু ফাইল আপডেট হয়েছে, এটা আমি আপডেট করতে চাই কিনা। সাপোজ আমি নো করলাম, তারপরেও এই এরর চিহ্নটা এখানে আসবে, খেয়াল করেন, নো করলাম, আসছে। এটা কিন্তু কোনো আপডেট হয় নাই এখনো পর্যন্ত। জাস্ট আমি এটাই যদি আবার আপডেট করতে যাই, এটা সিলেক্ট করে এখানে আছে আপডেট লিঙ্ক, হয়েছে। এটা হলো লিঙ্কের কাজ। এখানে অনেক সুন্দর করে কাজ করা যায়, এবং এটা অবশ্যই সবার শেষে বা কাজ করার শেষে ইনেবল করে দেবেন। এটা এখন আর আমি এডিট করতে পারবো না, বা ফটোশপেও যদি কোনো এডিট হয় এখন সেভ করলো, এখানে আর আপডেট হবে না, কারণ আমি এখানে কোনো লিঙ্ক রাখে নাই। এই ছিল ইম্পোর্ট, এবং এরকম কিছু ডকুমেন্ট ফাইল ফরম্যাট এখানে দেওয়া আছে। ইম্পোর্ট ছিল এটা, লিঙ্ক এবং ইম্পোর্ট দেখলাম, এবং এক্সপোর্টের কাজ যেটা, সেটা হলো যে সব কিছু একটা আউটপুট নেওয়ার জন্য, তাই তো? স্টিল ফাইল ফরম্যাটগুলো বিশেষ করে। তো এটাকেই আমি একটা বর্ডার দিয়ে দিই, একটা রেক্টেঙ্গুলার নিলাম, ফিল কালারটা নান করে দিলাম, একটা স্ট্রোক কালার দিলাম, এবং একটা ব্রাশ এখান থেকে নিয়ে আসি। এই ধরনের একটা বর্ডার আমি দিয়ে দিলাম। ওকে, এটাই যদি আমি সেভ করতে চাই, নর্মালি আমি এখন যদি সেভ করি, তো এই ছবিটাই শুধু সেভ হবে, ঠিক আছে। কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডে সাপোজ এই ধরনের একটা ব্যাকগ্রাউন্ড আছে, আমি এটাকে কালার দিয়ে সেন্ড টু ব্যাক নিচে দিয়ে দিলাম। এখন শুধুমাত্র আমি এই পিকচারটাই সেভ করতে চাই, তাহলে কি করতে হবে আমাকে, সেটা একটু দেখার বিষয় আছে। আমি নর্মালি এটা যদি এখন জেপিজিতে বা পিএনজিতে করি না কেন, ব্যাকগ্রাউন্ড সহ হয়ে চলে আসবে, তাই না? মূলত আমার এই ব্ল্যাক যে মার্জিনটা আছে, এর বাইরের অংশ প্রিন্ট হয় না, বা সেভ করলে এখন সব কিছুই আসবে, প্রিন্ট হয় না, এটা ঠিক আছে। কিন্তু এখন সেভ করলে কি আসবে, পুরোটাই আসবে। আমরা দেখি, ফাইল থেকে এক্সপোর্ট, অবশ্যই এক্সপোর্ট করতে হয় ডেস্কটপ, একটা নাম দিয়ে দিলাম, এবং ফাইল একটা ফরম্যাট জেপিজি পিএনজিতে দিলাম। পিএনজির মানে কি জানি,
মতো কথা হয়েছে, কিচ্ছু বলি না আমি, শুধু শুনছি, মুড অফ ছিলাম। এখানে মিনিমাইজ করে আমরা দেখি ছবিটা, ব্যাকগ্রাউন্ড সহজ চলে আসছে না? হ্যাঁ, কিন্তু আমি শুধু চাই যে এই পিকচার বা এই বর্ডার পর্যন্ত শুধু হয়, তাহলে কি করতে হবে আমার? সীমান্ত বলো। ব্যাকগ্রাউন্ড থাকবে আমার, ব্যাকগ্রাউন্ড না থাকলে তো এটা থাকতেছে না, এই যে সাদা দেখা যাচ্ছে। বলো কি করবো? লিঙ্ক ব্যবহার করে লিখে দিতে পারবে, শুধু এই পিকচারটা থাকবে, এই বর্ডারটা এই পর্যন্ত থাকবে আর কি। হ্যাঁ, বর্ডারের ব্যাকগ্রাউন্ডে থাকবে। হ্যাঁ, এইটা এই পর্যন্ত থাকবে, শুধু এই পর্যন্ত ছবিটা নেই, এটা থাকবে না। এটাই তো এটা আছে, তাই না? এই শুধু এই বর্ডার পর্যন্ত থাকবে, এই বর্ডার। ইয়েস, অবশ্যই আমাকে ক্রপ করতে হবে। আমি যে কোনো জায়গায় নিতে চাই সেই জায়গাটা নিতে পারবো ক্রপের মাধ্যমে। ক্রপ, আমি যদি এখন এই জায়গাটায় শুধু এতটুকু আউটপুট নিতে চাই, এটাই ক্রপ করে দেখাই। যে জায়গাটায় আমি আউটপুট নিতে চাই সেই পর্যন্ত আমাকে দেখাই দিতে হবে যে এটা আমি আউটপুট নিতে চাই, অথবা এর সাইজ অনুসারে আমি দিতে পারি, এই যে হাইট ওয়েট। ঠিক আছে, থ্যাংক ইউ সোনালি। শেষ, মুভ টুল সিলেক্ট করবো, এখন আমি এক্সপোর্ট করবো। আসছে, এখন এটা মিডিয়াম হবে কি স্ক্রিন হবে বা হাই হবে, যে কোনো একটা ফরম্যাট আপনি দিতে পারেন, রেজুলেশন। ওকে, সব সব হাই দিলে রেজুলেশন বেশি আসতো 300, আর এখানে হলো 150, এই হলো পার্থক্য। হ্যাঁ, আসছে, ব্যাকগ্রাউন্ড কি আসছে? এটাই কি ব্যাকগ্রাউন্ড আসছিল না? এটাই কি আসছে? অবশ্যই আসছে, কিন্তু সেটা হলো ফ্রেমের ভিতরে, এই যে ফ্রেমের ভিতরে আসছে না, এই হলো কাহিনী। ঠিক আছে, এইটা আমরা এক্সপোর্ট, ইম্পোর্ট এবং এক্সপোর্ট, ভিতরে নিয়ে আসা এবং বাইরে বের করা, এই ছিল মূলত কাজটা। এরপর আছে টাইপ, ক্রপটাকে আমরা উঠাই দিই। টাইপের ভিতরে আমরা ফটোশপে 4 ধরনের টাইপ পাইছি, তাই তো? হরিজন্টাল টাইপ টুল, ভার্টিক্যাল টাইপ টুল, হরিজন্টাল মার্কস টাইপ টুল, ভার্টিক্যাল মার্কস, কিন্তু এখানে 6টা: হরিজন্টাল টাইপ টুল, ভার্টিক্যাল টাইপ টুল, না মার্কস নাই এখানে, এখানে হলো এরিয়া টাইপ টুল, পাথ, ফটোশপে পাথের উপরে লিখছি কিন্তু আমরা, ফটোশপে পাথের উপরে লেখা যায়, টিউটোরিয়াল আছে। তো এইগুলো আমরা একটু দেখি। তো তার আগে একটা মজার কাজ দেখি, আমরা ক্লিপিং মার্কসের কাজ করছি না ইলাস্ট্রেটরে, সেটা দিয়ে কি সুন্দর মজার কাজ করা যায় দেখি। একটা লেখাই লিখলাম, সাপোজ এটা এলোমেলো লিখতেছি আমি, আপনি মিনিংফুল কোনো কিছু লিখলে লিখতে পারেন, কোনো সমস্যা নাই। এটাই আমি কপি করে এভাবে এলোমেলো সাজাচ্ছি, অন্য অন্য কালারও দিতে পারেন, বা একটা ছোট একটা বড় এই ধরনের সাজাইতে পারেন। ঠিক আছে, জাস্ট আমি এলোমেলো সাজাচ্ছি, আপনার একটা মিনিংফুল কোনো কিছু এভাবে সুন্দর করে সাজাই নিতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, দরকার কি, এখানে আমি সাপোজ চাচ্ছি যে এসির ভিতরে আমি এই লেখাগুলো চাই, তাহলে পারবো না? পারবো কি না? এসতে সুদর্শন, সীমান্ত না কিন্তু সাথেও হয়, শোনালেও হয়, সীমান্ত বাদে সবাই। ওকে, এটাকে আমরা কি করব, আগে কনভার্ট করব টেক্সটটাকে, রাইট বাটন ক্লিক করে ক্রিয়েটর আউটলাইন। ওকে, এখন এইভাবে আমি ড্র্যাগ করে অল সিলেক্ট করব, তারপরে কি করব, অবজেক্ট, ক্লিপিং মার্কস, মার্কস
আসছে? এখন এই ধরনের অনেক সুন্দর সুন্দর কাজ আছে নেটে, আমি কয়েকটা রাখছি জাস্ট দেখানোর জন্য স্টুডেন্টের যখন পড়াই সেইগুলা। এই একটা আছে, ঠিক আছে। তারপরে আরেকটাও আছে, এই একটা আছে, এই একটা আছে, ঠিক আছে। হ্যাঁ বার্গার অনেক সুন্দর। এটা তো আছে, আরেকটা আছে, আরেকটা আছে, কই গেল? খাওয়া নাকি? মানে ওইটা দেখি না আমারও খেতে ভালো লাগছে এইটা এই মাছ ভাজি আছে, ফিশ ফ্রাই আছে এখানে। বার্গারটা আসলে আপনার ইয়েতে খাওয়া যায় না মানে হচ্ছে মানে ফর্মালি খাওয়া যায় না ফর্মালি ফ্রেন্ডদের সাথে তখন খাওয়া যায় কারণ এদিক ওদিক হয়ে আসে কেমন লাগে ওই সময় যদি কেউ ছবি তোলে তাহলে কেমন লাগবে? আমাদেরটা তো তাও হাই হাই হ্যাং করলো নাকি? আচ্ছা, কই গেল? আর একটা কি দেখাইতে চাইছিলাম, যাই হোক। সীমান্ত, তুমি এটা তৈরি করতে পারবা? এটা অনেক সহজ। হ্যাঁ, স্রেফ 1 মিনিটেও সময় লাগবে না। পারবো 1 মিনিট। তোকে জিজ্ঞেস করছি আমাকে জিজ্ঞেস করি হ্যাঁ পারবো পারবো না কেন অবশ্যই পারবো নি অবশ্যই গুতাইতে গুতাইতে বুঝতে পারছি এটা জানি। এর বর্ডারও আমি দিতে পারবো। ভাই এস এর তো কোনো বর্ডার নাই, আছে শুধু লেখা লেখা আছে। এস এ বর্ডার ডাবল ক্লিক করে আমি এসটা এই, হ্যাঁ স্ট্রোক দিয়ে দাও। এই হলো কাহিনী। টাইপ এরিয়া টাইপ টুল, অর্থাৎ যে কোনো একটা নির্দিষ্ট এরিয়ার ভিতরে আবার দুই ধরনের টাইপ টুল আছে, এরিয়া টাইপ টুল আবার ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল। নর্মাল এরিয়া টাইপ টুল নিলে কি করতেছে, সে হরিজন্টালি লিখছে। দেখেন আমি যাই লিখি না কেন, একটা অক্ষর লিখলে বেশি ভালো লাগে দেখতে। নিচ্ছে না? নর্মালি কি নিচ্ছে? হরিজন্টালি নিচ্ছে। আবার আমি যদি ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল দিই তাহলে কি হবে, দেখেন এখানে আছে ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, সে ভার্টিক্যালি হবে। বুঝতে পারছি? আচ্ছা, আর পাত তো নর্মালি যে কোনো জায়গায় যে কোনোভাবে আমি পাতটাকে টানি না কেন তার উপর দিয়ে সে লেখা নেবে। ফিল কালারটা নান করে দিই, বর্ডার কালার দিলেও হয় না দিলেও হয়, জাস্ট টাইপ অন এ পাথ, জাস্ট দেখাই দিতে হবে কারসারটা। সব জায়গায় আছে। ওকে, হ্যাঁ। একে যদি আমি আবার এডিট করতে চাই, পেন টুল ধরে আমি এগুলোকে আবার এই অ্যাঙ্কর পয়েন্টগুলো এডিট করতে পারি। এই ব্রেক সিলেকশন, আমার লেখা কি এডিট হবে? কেন? পাথের সাথে না, আমি তো পাথটাকে এডিট করতেছি। বুঝতে পারছি? আমি তো শুধু পাথটাকে এডিট করতেছি, অবশ্যই হবে। এই ছিল টেক্সট টাইপ টুলের ভিতরে। আবার একটা লেখা লিখলাম আমি, দেখা যাচ্ছে যে হ্যাঁ এটা কি যেন কি ছিল ভুলে গেলাম কেন। এখানে আমি একটা লেখা নিয়ে আসি, প্লে কার্সার হয়ে গেল, এরিয়া টাইপ টুল, এরিয়া দেখাই দিলাম ফাইল থেকে, প্লেস মাই কম্পিউটার,
এটাকে আমি কপি করে ইলাস্ট্রেটরে নিয়ে আসলাম। ইলাস্ট্রেটর এখন খেয়াল করেন যে আমি লেখার পরে আমার এই কর্নারে, এটা আমরা ইন্ডিজাইনে পাবো অনেক সুন্দর, এই যে কর্নারে একটা রেড আই আছে, এই রেড প্লাস, এর মিনিং হলো যে এখানে আরও ডাটা আছে, ঠিক আছে। এখানে এই প্লাসে ক্লিক করে আমার কার্সারের সাথে ডাটাটা দিয়ে দিচ্ছে, এই যে আসছে। এখন আমি কি করি, এখন যেখানে ড্র করি না কেন পরেরগুলো চলে আসবে, আবার করি, আবার প্লাসে ক্লিক করে আসতেছে না, অনেক ডাটা এখানে 4 পেজ না কয় পেজ আছে, 5টা পেজ আছে, 5টা পেজের ডাটা সব আমি নিয়ে চলে আসছি। সো অনেক বেশি হবে, তাই না? এবং প্রত্যেকটার সাথে প্রত্যেকটা লিঙ্ক সেটাও দেখাই দিচ্ছে সে, বুঝতে পারছি। এখন এগুলাকে যদি কলাম বা টেবিলের ভিতরে রাখতে চাই সেগুলো করা যায়। আমি জাস্ট দেখাই দিচ্ছি, এটা আমি কখনো কাজ করতে পারি নাই। কোথায় যেন আছে ইনসার্ট কলাম টেবিল, টাইপ আপার কেস লোয়ার কেস তো জানি, তাই না? আপার কেস লোয়ার কেস, কেস চেঞ্জ দ্য কেস, জানেন? অর্থাৎ ছোট হাতের লেখা আছে না, এগুলো ছোট বড় হাতের লেখা আছে, তাই তো? আমি সবগুলোকে বড় হাতের করতে চাই। টাইপ চেঞ্জ দ্য কেস, আপার কেস, সবগুলো বড় হাতের, আর সবগুলো ছোট হাতের করতে চাই, লোয়ার কেস। এটা, ও এটা আমার ভুল হচ্ছে মনে হয়, ইনডিজাইন আছে, কলাম টেবিল ইনসার্ট করা যায়। যাই হোক, এটা নিয়ে আসলাম আমি, এখানে আরেকটা ওভেল নিলাম। দেন আমি কি চাই যে এই ওভেলের নিচে যে লেখাটা আছে সেটা সরে যাবে। ইনডিজাইন আছে, ইলাস্ট্রেটরও আছে, ইলাস্ট্রেটরে। তো দেখি আমরা কি করি। অবশ্যই আমাকে অবজেক্টটা উপরে থাকতে হবে, যে অবজেক্টটা নিচে থেকে আমি টেক্সটটা সরাইতে চাই সেই অবজেক্টটা উপরে থাকতে হবে। সো এটা ছবি হতো, কোনো সমস্যা নেই। আমাকে দুইটাই সিলেক্ট করতে হবে, অবজেক্ট, টেক্সট র্যাপিং, হয়েছে। টেক্সট র্যাপিং না, ক্লিপিং মার্কস তো এটা টেক্সট, এটা আমি ব্যবহার করছি তার রিডো, এটা তো রিডো, পড়ো রিডো, মেক টেক্সট, এটা করছি তার আন্ডো রিডো, এই যে আন্ডো রিডো, ঠিক আছে। এখান থেকে আমরা ইনডিজাইনেও তো দেখছি, প্লাস এখানেও ইনডিজাইনে আবার দেখবো। আমার টিউটোরিয়ালটা আছে তো ইনডিজাইনে, ওটা নিয়ে আসো, আর দেখাবো না, ওটাই আছে সব। প্রিমিয়ার তো করা আছে, প্রিমিয়ারে টিউটোরিয়াল করা আছে, এনার কাছে আছে মনে হয়। ও হ্যাঁ, করা আছে তো, ক্যামেরার ওইটা, তাই না? মাল্টি ক্যামেরাটা করা আছে না? তো ওইটা নিয়ে আসলে অতটুকু তো দেখানো লাগতেছে না। আচ্ছা, এখানে আরেকটা অপশন আছে, প্যারাগ্রাফ তো জানি, এটা না প্যারাগ্রাফ, টেবিল, এই ট্যাবের যে কাজটা, ট্যাবের কাজটা একটা কাজই হয়, জাস্ট অনেকগুলো লেখাকে আমি একসাথে যদি সরাতে চাই সেটা, তাছাড়া আমি এখানে আর কোনো কাজ খুঁজে পাই না। অবজেক্ট থেকে ট্যাব, লেখাটা নিয়ে আসলাম, কোথায় আছে, উইন্ডো থেকে টাইপ ট্যাব, উইন্ডো টাইপ, এই যে ট্যাব, ঠিক আছে। জাস্ট একসাথে সরানোর জন্য, একটা সরতেছে কেন, সবগুলোই সরো একসাথে, ট্যাব দিই না আমরা কিবোর্ড থেকে, সেই কাজটাই জাস্ট। প্রত্যেকটা টাচ করার চেষ্টা করতেছি, তাও অনেক বাদ দিচ্ছে। ক্রিয়েটিং স্পেশাল ইফেক্ট, আমি নিজেই জানি না তো।
স্পেশাল ইফেক্টের ভিতরে কি কি আছে? আমরা গ্রুপ বা আইসোলেশনের কাজটা দেখছি কখনো? গ্রুপের ভিতরে ঢোকা, গ্রুপের ভিতরে যেটা ঢোকা সেটা হলো আইসোলেট। সেটা দেখেন, আমি একটা সিম্বল নিয়ে আসি তার জন্য। সিম্বল তো নাই এখানে, ঘটনাটা কি? আহ, এটা একটা গ্রুপ আছে বা একটা সিম্বল, তাই তো? এটাকে আমরা কনভার্ট করি, সিলেক্ট করে এই যে এডিট সিম্বল বা ব্রেক লিঙ্ক, লিঙ্কের যে কাজটা আছে যে এটা কিন্তু এখানে কালার চেঞ্জ করলে অটোমেটিক্যালি এখানে চেঞ্জ হয়ে যাবে। খেয়াল করেন, ডাবল ক্লিক করে ঢুকলাম তো, এই বড়টাই করি, এটার কালার চেঞ্জ করে দিই, রেড করে দিলাম, এই জায়গায় এখানে চেঞ্জ হয়ে যাবে। বেরোয় আসি, এই এখন দেখছেন? যদি আমি এটা ব্রেক লিঙ্ক না করি সেক্ষেত্রে আমি এখানে যে চেঞ্জ করবো আমার সিম্বলটাও চেঞ্জ হয়ে যাবে সেক্ষেত্রে। এই জন্য আমরা আন্ডু করলাম, ব্রেক লিঙ্ক করে দিলাম, অর্থাৎ এটা এখন স্বতন্ত্র। ঠিক আছে? এই যে আনগ্রুপ, আনগ্রুপ করে ভিতরে ঢুকছে আমি, তাই না? এখানে কিন্তু আবার এটাই আছে যে আইসোলেট সিলেক্ট গ্রুপ, অর্থাৎ এর ভিতরে ঢুকলাম, গ্রুপের ভিতরে। খেয়াল করেন করে এটার ভিতরে আবার যদি ঢুকে ডাবল ক্লিক করে আরেকটা গ্রুপে চলে গেছে। এটার কালার চেঞ্জ করেন। এখন এই 2 নাম্বার গ্রুপে যেটা ছিলাম, 2 নাম্বার গ্রুপে যদি থাকি যেটাই ছিলাম সেটা কিন্তু ধরা যাবে না যদি থাকে কখনো। হুম, এখানে আমি দেখাচ্ছি, তৈরি করতে হবে আমাদের। খেয়াল করেন, এখানে আমি 3টা অপশন নিলাম, 3 কালার করি। এই 2টা মিলে একটা গ্রুপ করলাম, কন্ট্রোল জি। আবার এইটা মিলে আরেকটা গ্রুপ করলাম, তাহলে কি 2টা গ্রুপ হলো না? হ্যাঁ, আমি যখন একটা এখন আইসোলেট করি, কোনটা প্রথমটা হলো, অর্থাৎ এই এটা লাস্টেরটা খোলার সময় হলো লাস্ট থেকে, এই যে এটা আলাদা হয়ে গেছে, এই 2টা আলাদা, তাই না? এটাকেও আমি আনগ্রুপ করি, আইসোলেট করি। এখন কি এটা ধরতে পারতেছি? প্রথম গ্রুপটা ধরতে পারতেছি না, তাহলে এটা হলো এর সুবিধা যে আমি ভিতরে ঢুকতে পারতেছি। কিন্তু আনগ্রুপ করলে কি হতো, এটাও তো থাকতোই, কোনো কারণে একটু সরে গেল, তখন আপনার ডিজাইনের সমস্যা হতে পারে। হুম, অথবা আমি আবার লেয়ার থেকে এগুলাকে যে কোনো একটা ধরতে পারি। লেয়ার থেকে, লেয়ারের শর্টকাট কি? 7, F7 চলে আসছে। এর ভিতরে ঢোকেন, এই যে গ্রুপ, ফার্স্ট গ্রুপ, গ্রুপের নামও দিয়ে দিতে পারি আমি। এখন যে কোনো এই যে পাথগুলা এখানে আছে, যে পাথ 1টা 2টা 3টা, যে কোনো পাথকে আপনি সিলেক্ট করতে পারেন। কিভাবে করতে হবে? হ্যাঁ, পাথ সিলেক্ট করে এই যে এখানে একটা রাউন্ড আছে, তাই না? এটাই জাস্ট ক্লিক করেন, ওই পাথটাই সিলেক্ট করুন এবং আপনি তখন কালার বা কোনো সাইজ টাইজ চেঞ্জ করতে পারেন। এটা কিন্তু কি গ্রুপই আছে। আবার আমি একটা সিঙ্গেল অবজেক্ট ধরতেছি, গ্রুপের ভিতরে সিঙ্গেল অবজেক্ট ধরতেছি। এটা কি ডাইরেক্ট সিলেকশন টুলস দিয়ে ধরা যাবে না? না, আপনি কখনোই পারবেন না এটা। এই যে গ্রুপ সিলেকশন, ডাবল ক্লিক করেন, ভাঙা শুরু করে দিবে সে, তারপরে ধরতে পারবেন। কিন্তু লেয়ার থেকে আপনি যে কোনো সময় যে কোনো পাথ ধরতে পারবেন। কীভাবে? জাস্ট সিলেক্ট করে এখানে ক্লিক করলে এটা ধরতে হবে। ক্লিয়ার? জাহাঙ্গীর আলম, বুঝতে পারছি। আইফোন গুগল করে ড্রপের জন্য আসলে সিলেকশন ভালো করে দেখতে হবে। আচ্ছা যাও, এরপরে স্পেশাল এফেক্টের কিছু বর্ণনা এখানে দেওয়া আছে, সামারি অফ ইফেক্ট অ্যান্ড ফিল্টার্স। ঠিক আছে, এগুলা আর কি দেখতে হয়, এগুলো সব দেখায় আমার সব কিছু দেখানোর মতো থ্রিটা তো দেখাইছে। এটা হলো 9.8 পেজে। আচ্ছা খেয়াল করেন, এটা এটা ডিলিট করে দিলাম। নর্মালি আমি যে এই যে স্টাইল ব্যবহার করি, তাই না? এগুলো কিন্তু একটা ফিল্টার, এর একটা ফিল্টার দেখেন আপনি, এটাই ব্যবহার করলেন আপনি। ঠিক আছে, এখন এর অ্যাপিয়ারেন্সে আসেন, দেখেন কি কি ফিল্টার এখানে ব্যবহার করছে। কি ব্যবহার করছে? স্ট্রোক, দেখেন এখানে আছে কিনা। এখানে আরেকটা অবজেক্ট নেন,
ফিল্টার ইফেক্ট, স্টাইলাইজ, পাঁচ আছে ফিল্টারের এই ইংরেজি ইউজ করতে পারি কি কি ব্যবহার করছে আমরা? স্ট্রোক রেজে শুধু দেখালো এই তো এখানে আছে এই যে এইগুলা সব ফিল্টার। এটা কিন্তু আবার কাজ করে না, ঠিক আছে? এগুলো একটা অ্যাক্টিভ হয় না, সো দৌড়াদৌড়ি করে কোনো লাভ নেই। ওই ফিল্টারগুলো এই যে এখানে ইমেজ ফটোশপ ইফেক্ট, সেইগুলো এখানে এখানে মনে হয় লিঙ্ক করা তাদের হয় নাই। ফটোশপ ফিল্টার একই জিনিস, তো এটা একটা লাগাই একটা লাগায় না। কথা হচ্ছে যে এই ফটোশপ এগুলো দেখছি না, সেইগুলাই। আবার এখানে ইফেক্ট আছে অনেক সুন্দর, এই যে আঁকা বাঁকা হওয়ার জন্য এগুলো। আর কালারের ভিতরে আচ্ছা এই ইফেক্টগুলো কি শুধু টেক্সটের জন্য ইউজ করে হ্যাঁ, এখানে যে ইফেক্টগুলো আছে পরপর যে ইফেক্টগুলো এগুলো কি শুধু টেক্সটের জন্য না না, আপনি যে কোনো জায়গায় ব্যবহার করতে